শুক্রবার আরামবাগে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে রবিবার আরামবাগের দৌলতপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এক দিবারাত্রি ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো। জানা গেছে, এদিন আরামবাগের দৌলতপুর ফুটবল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে, আরামবাগ সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি অনিমেষ কর্মকার, আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলার কনভেনার হেমন্ত বাগ, বিজেপি নেতা সুমন তেওয়ারি, বিশ্বজিৎ দাস, মিঠুন সাদরা ছাড়াও অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা, বিশ্বের ১ নম্বর নেতা গত একদিন আগে আমাদের আরামবাগে পা দিয়েছিলেন। সেদিন আপনারা বুঝতে পেরেছেন যে আরামবাগের মানুষের যে আনন্দ, যে উচ্ছ্বাস কেমন ছিল। এত ভিড় আরামবাগ কোনোদিনও দেখেন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, এই নামটাই যথেষ্ট, অন্য কিছু না। আমরা ওনার নাম দিয়ে মোদি কাপ আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে দৌলতপুর ময়দানে আমরা অনুষ্ঠিত করছি। তো এটা ৮ দলীয় টুর্নামেন্ট, ডে নাইট খেলা। তো আমরা তো ভারতীয় জনতা পার্টি বছরের ৩৬৫টা দিনই আমরা সেবামূলক কাজে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি। তো সেরকমই আজকে একটা খেলা, এখানে দর্শক আসতে শুরু করেছে, খেলা এক্ষুনি শুরু হবে। এখানে খেলার কোয়ালিটি দেখবার জন্য সাধারণ মানুষ আসবে, আর সেটা অর্গানাইজ করছে বিজেপি, নাম হচ্ছে মোদিজির নামে। তো সেই খেলা এক্ষুনি শুরু হবে। হ্যাঁ, দৌলতপুর গ্রামবাসী বৃন্দ এই পুরো খেলাটাকে উদ্যোগটা আমরা নিয়েছি, কিন্তু এটা অর্গানাইজ করার জন্য দায়িত্ব নিয়েছে দৌলতপুর গ্রামবাসী। পুরস্কার এই তো দেখতে পাচ্ছেন। দেখুন, খেলার পুরস্কার বলতে খেলোয়াড়দের কোনো মাপ হয় না, মাপকাঠি হয় না। যারা ক্রীড়া জগতের মানুষ, তাদেরকে কিছু দিয়ে পুরস্কৃত করা যায় না। ভালোবাসাটা হচ্ছে আসল কথা। তারা আজকে এখানে আসছে, আনন্দ সহকারে সবাই খেলবে, ভালো খেলা উপহার দেবে, এটাই সব থেকে বড় কথা। আর ৮টা যে দল, সেটা কি আরামবাগ মহকুমা থেকে না, বিভিন্ন জায়গা থেকে দল আছে, বিভিন্ন জায়গায় ভালো ভালো টিম আছে। আজকে কে কে উপস্থিত থাকবে? আমাদের আরামবাগের বিধায়ক আছে, এখানে কাউন্সিলর আছে, বিভিন্ন নেতৃত্ব আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছে, আমাদের খানাকুলের মণ্ডল সভাপতিরা আছে, আরও সব নেতৃত্ব আসবে, উপস্থিত হবে এখানে। রাত কটা পর্যন্ত চলবে? যতক্ষণ না শেষ হয় 11টা ধরে রাখুন, 11টা থেকে 12টা। হঠাৎ করে নয়, প্রস্তুতিটা দীর্ঘদিন ধরেই বিমানদা নিচ্ছিলেন যে আমরা যদি ফুটবল প্রতিযোগিতা করি মোদিজির নামেই করব। মোদিজি আরামবাগের বুকে পা দিলেন। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ভোটারদের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস এবং উত্তেজনা কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজি তো মুখ, ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষে মোদীজি হচ্ছেন বিজেপির মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বছরে ৩৬৫ দিন কখনো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে, কখনো দীনদয়ালজির নামে, কখনো অটলজির নামে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে থাকি। আজকে বিমানদা উদ্যোগ নিয়েছেন জেলা সভাপতি এবং পুরসরার বিধায়ক হিসাবে। মোদিজি কাপ হবে, মোদিজি কাপ হচ্ছে। মোদিজি নামটার উপরে মানুষের একটা আকর্ষণ রয়েছে, সেই কারণেই মোদিজি। বিভিন্ন জায়গায় যে প্রার্থী ঘোষণা হয়েছে, বেশিরভাগই বিধায়কদের নাম, আপনি কি আশা করছেন?
দেখুন, এটা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা সমীক্ষা টমীক্ষা করিয়েছেন, নির্বাচনী বোর্ড রয়েছে। আমাদের দলটা কোনো একক ব্যক্তিত্বের দ্বারা চলে না, সেখানে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব যাকে ঠিক করবেন তাকে দেবেন। খেলা কেমন হচ্ছে? খেলা শুরু হবে, খেলা ভালো হবে, খুব সুন্দর খেলা হবে। বাইরের কয়েকটা দল রয়েছে, তারা ভালো খেলা আরামবাগবাসীকে উপহার দেবে। ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট হবেন তিনি প্রচুর ভোটে, লক্ষাধিক ভোটেতে তিনি জয়লাভ করবেন। এটা নিঃসন্দেহে বলা যায়। মানুষের যে আবেগ, মানুষের যে স্বতঃস্ফূর্ততা এবং গ্রাম বাংলার মানুষের যে সাড়া, তার থেকে বোঝা যায়। এবং আপনারা দেখলেন 1 মার্চ মোদিজির যে সভা, সেখানে প্রায় লক্ষাধিক 1 লক্ষের বেশি মানুষ উপস্থিত হয়ে ভারতীয় জনতা পার্টির যে শক্তি, সেটা মানুষ দেখিয়ে দিয়েছেন, মোদিজি নিজের চোখে উপলব্ধি করে গেছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।